প্রথম প্রশ্ন হচ্ছে যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এটা একটা প্রবল প্রশ্ন হয়। এর আগে হয়তো আপনারা শুনেছেন। এর উত্তর হচ্ছে যে এখানে দুইটা উলামায়ে কেরাম দুই ধরনের বক্তব্য পেশ করেছেন যে কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা, এটা দুই ধরনের বক্তব্য এসেছে। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে না। এটা মেজরিটি নয়, মাইনরিটি, অল্প সংখ্যক কিছু আলিম বলেছেন। তার ভিতর উর্দু ফতোয়া আহসানুল ফতোয়া এর যে লেখক, উনি বলেছেন যে কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে না। কিন্তু জমহুর অর্থাৎ অধিকাংশ, বেশিরভাগ, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে, বৈধ, জায়েজ। এই পক্ষে বেশিরভাগ উলামায়ে কেরাম দলিল দিয়েছেন এবং ফতোয়ার বেশিরভাগ কিতাবে এটা আসছে। তার ভিতর মোটামুটি ৫-৭টা ফতোয়ার কিতাব দেখা যায়। ফতোয়ায়ে মাহমুদিয়া ১৭ খণ্ড ৫১৫ পৃষ্ঠা, এখানে আসছে যে কুরবানির পশুর সাথে আকিকা করা জায়েজ। কারণ কুরবানি এবং আকিকা দুইটাই ইবাদত, দুইটাই দ্বারা আল্লাহর বিধান সন্তুষ্ট উদ্দেশ্য, শরীয়ত পালন উদ্দেশ্য। সুতরাং কুরবানির সাথে আকিকা করা জায়েজ। লিখেছেন মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এরপরে কিতাবুল ফাতোয়া ৪র্থ খণ্ড ১৬৯ পৃষ্ঠাতে আসছে কুরবানির পশুর সাথে আকিকা করা জায়েজ। এরপরে কিতাবুল নওয়াজিল এই ফতোয়ার কিতাবে আসছে ১৪ খণ্ড ৬৮৭ নম্বর পৃষ্ঠা, এখানেও কুরবানির পশুর সাথে আকিকা করা জায়েজ লেখা হয়েছে। এরপরে ফতোয়ায়ে কাসিমিয়া ২২ খণ্ড ৩৪১ নম্বর পৃষ্ঠা, এখানেও তো বলা হয়েছে কুরবানির পশুর সাথে আকিকা করা জায়েজ। এরপরে ফতোয়ায়ে শামী ৫ম খণ্ড ২০২ নম্বর পৃষ্ঠা, এখানেও বলা হয়েছে কুরবানির পশুর সাথে আকিকা করা জায়েজ। এবং দেওবন্দের উলামায়ে কেরাম যারা বিশেষত আকীদা, তাদের সব উলামায়ে কেরামের মতোই যাবে। তো সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায়। উলামায়ে কেরাম আবার বলেছেন যে উনি অবশ্য যিনি বলেছেন উর্দু কিতাবে যে কুরবানির সাথে আকিকা করা যাবে না, এটা একটা বিচ্ছিন্ন মত। তো এই মতটা উলামায়ে কেরাম মেনে নেয়নি। শাইখ আহমদুল্লাহ অবশ্য এদিকেই টানছে, কিন্তু আমি দেখলাম বেশিরভাগ ফতোয়ার কিতাব এবং দেওবন্দের উলামায়ে কেরাম কুরবানির সাথে আকিকা হবে এর উপরই ফতোয়া দিয়েছেন। সুতরাং এটা গ্রান্টেড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।